আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইমনুর ইসলামী ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম। শুরু করছি জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বিশেষ পাঠ পর্ব 2। আজকের আলোচ্য অধ্যায় প্রথম অধ্যায় পবিত্রতা, ওযু ও তায়াম্মুম। আলোচ্য পাঠ প্রথম। আলোচ্য প্রথম পাঠ 1 থেকে 12 নং বিষয় নিয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অধ্যায় পবিত্রতা, ওযু ও তায়াম্মুম। ইসলাম পবিত্রতাকে ঈমানের অর্ধেক বলে স্বীকৃতি দিয়েছে এবং পবিত্রতা সালাতের চাবি বলেও ঘোষণা করেছে। তাই মুসলিম মাত্রই পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সর্বদা সচেতন থাকবে, যাতে ঈমান জাগ্রত থাকে। বিশেষ করে সালাতের ওযুর ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব দিবে, কারণ ওযু না হলে সালাত হবে না। তাই ওযু সংক্রান্ত যে সমস্ত ত্রুটি বিচ্যুতি রয়েছে সেগুলো আমাদেরকে সংশোধন করে নিতে হবে। 1. মেসওয়াক করার ফজিলত 70 গুণ। শরীয়তে মেসওয়াক করার গুরুত্ব অনেক, তবে মেসওয়াক করার ফজিলত সম্পর্কে বর্ণিত উক্ত প্রসিদ্ধ বর্ণনার সনদে মিথ্যুক রাবী থাকায় কথাটি জাল বলে অনুমিত হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে সালাত মেসওয়াক করে আদায় করা হয় সেই সালাতে মেসওয়াক করা বিহীন সালাতের চেয়ে 70 গুণ বেশি নেকি হয়। তাহকিক। ইমাম বাইহাকির উক্তি তুলে ধরে শায়েখ আলবানী বলেন, মুয়াবিয়া ইবনু ইয়াহিয়া যুহরি থেকে বর্ণনা করেছে, সে নির্ভরযোগ্য নয়। অন্য সূত্রে উরওয়া আয়েশা থেকে বর্ণনা করেছে, আরেকটি সূত্রে আমরা আয়েশা থেকে বর্ণনা করেছে, কিন্তু তারা উভয়ই যঈফ। অন্য এক সূত্রে ওয়াকিদি উরওয়া থেকে বর্ণনা করেছে, কিন্তু সে বড় মিথ্যাবাদী। মুহাম্মদ বিন তাহের আল মাকদেসি বর্ণনাটিকে তার জাল হাদিসের গ্রন্থে উল্লেখ করেছেন। মারিফাতুত তাজকিরা ফিল আহাদিসিল মাওযুআহ, হাদিস 390, পৃষ্ঠা 140। মেসওয়াক করে 2 রাকাত সালাত আদায় করা মেসওয়াক বিহীন 70 রাকাত সালাত পড়ার সমান। উল্লেখ্য, প্রচলিত তাবলিগ জামায়াতের অন্যতম প্রবক্তা মাওলানা মুহাম্মদ ইউসুফ কান্দালবি প্রণীত মুস্তাহাব হাদিস গ্রন্থে ফজিলত সংক্রান্ত অনেক জাল বা মিথ্যা হাদিস উল্লেখ করা হয়েছে। উক্ত বর্ণনাটি তার অন্যতম। তাহকিক। বর্ণনাটি জাল। ইমাম বাজ্জার বলেন, এর সনদে মুয়াবিয়া নামে একজন রাবী রয়েছে, সে ছাড়া আর কেউ এই হাদিস বর্ণনা করেনি। ইবনু হাজার আসকালানি তাকে যঈফ বলেছেন। এছাড়া মুহাম্মদ ইবনু উমর নামে আরেকজন রাবী রয়েছে, সে মিথ্যুক। যায়েদ ইবনু খালেদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মেসওয়াক না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সালাতের জন্য বাড়ি থেকে বের হতেন না। তাহকিক। বর্ণনাটি যঈফ। সনদে বিচ্ছিন্ন থাকার কারণে ইবনু রজব এবং শায়েখ আলবানী হাদিসটিকে যঈফ বলেছেন। এর রেফারেন্সগুলো হলো সহিহ মুসলিম হাদিস 556, সহিহ আবু দাউদ হাদিস 61, তিরমিজি হাদিস 3, মিশকাত হাদিস 312, বঙ্গানুবাদ মিশকাত হাদিস 291, সহিহ আবু দাউদ হাদিস 101, মিশকাত হাদিস 404, বাইহাকি সুনানুল কুবরা হাদিস 159, আলবানী মিশকাত হাদিস 389, মুসান্নাফ ইবনে আবি শায়বা হাদিস 1803, তাবারানি হাদিস 5261, মুস্তাহাব হাদিস পৃষ্ঠা 300, ইবনু রজব ফাতহুল বারি খণ্ড 5, পৃষ্ঠা 377, যঈফ আত-তারগিব ওয়া তারহিব হাদিস 143।
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াক মুখ পরিষ্কারকারী, প্রতিপালকের সন্তুষ্টির কারণ ও চোখের জন্য জ্যোতির্ময়। তাহকিক, হাদিসটি যঈফ। ইমাম তাবারানী বলেন, হারিস বিন মুসলিম ছাড়া বাহরে সিকা থেকে অন্য কেউ এই হাদিস বর্ণনা করেননি। এই হাদিসের রেফারেন্স তাবারানী আল মুজামুল আওসাত হাদিস ৭৪৯৬, আল মুজামুল আওসাত হাদিস ৭৪৯৬, সিলসিলা যঈফা হাদিস ৫২৭৬। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি বিষয় নবীদের সুন্নত: লজ্জা করা, অন্য বর্ণনায় খতনা করার কথা রয়েছে, সুগন্ধি ব্যবহার করা, মেসক করা ও বিবাহ করা। তাহকিক, বর্ণনাটি যঈফ। উক্ত বর্ণনায় কয়েকটি ত্রুটি রয়েছে। আইয়ুব ও মাকহুলের মাঝে রাবি বাদ পড়েছে। হাজ্জাজ বিন আরতা নামক রাবির দোষ রয়েছে। এছাড়াও এর সনদে আবু শিমাল রয়েছে, তাকে আবু জুররা ও ইবনু হাজার আসকালানি অপরিচিত বলেছেন। এই হাদিসের রেফারেন্স যঈফ তিরমিজি হাদিস 1080, মিশকাত হাদিস 382, মিসওয়াক করা অনুচ্ছেদ, বঙ্গবন্ধু মিশকাত হাদিস 352। মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী ইরওয়াউল গালিল ফি তাখরিজে আহাদিসি মানারিস সাবিল, বৈরুত আল মাকতাবুল ইসলামী 1405, 1985, হাদিস 75, প্রথম খণ্ড, পৃষ্ঠা 117। 2. জৈতুন দ্বারা মেসক করা ফজিলতপূর্ণ। জৈতুন দ্বারা মেসক করার জন্য উৎসাহ প্রদান করা হয় এবং বিশেষ গুরুত্ব বর্ণনা করা হয়েছে, অথচ এর পক্ষে শরঈ কোনো বিধান নেই। এই মর্মে যে হাদিসটি রয়েছে তা জাল। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম মেসক হলো বরকতপূর্ণ জৈতুন গাছ, যা মুখকে পবিত্র করে ও দাঁতের আবরণ দূর করে। এটা আমার মেসওয়াক ও আমার পূর্বের নবীগণের মেসওয়াক। এই হাদিস তাহকিক, বর্ণনাটি জাল। উক্ত বর্ণনার সনদে মুহাম্মদ ইবনু ইসহাক আল উকাশি নামে একজন মিথ্যুক রাবী আছে। ইমাম যাহাবী, দারাকুতনি, ইবনু হাজার আসকালানি সহ অন্যান্য মুহাদ্দিসও তাকে মিথ্যুক বলে অভিহিত করেছেন। ইমাম হাইসামি বলেন, এর সনদে মুহাম্মদ ইবনু মুহসিন উকাশিও আছে, সে চরম মিথ্যাবাদী। এর রেফারেন্স তাবারানী আল আওসাত হাদিস 679, তাবারানী আল আওসাত হাদিস 689, আহমদ ইবনু আলী ইবনু হাজার আল আসকালানি তাহজিবুত তাহজিব, বৈরুত দারুল কুতুব আল ইলমিয়াহ 1415, 1994, খণ্ড 9, 371 পৃষ্ঠা, অনুচ্ছেদ 9, 371 পৃষ্ঠা। সিলসিলা যঈফা হাদিস 5360 ও 5570। 3. আঙ্গুল দিয়ে মেসওয়াক করাই যথেষ্ট। মেসওয়াক দ্বারাই মুখ পরিষ্কার করা সুন্নত। মেসওয়াক না থাকলে আঙ্গুল দ্বারা মেসওয়াক করা যায়, কিন্তু শুধু আঙ্গুল দ্বারা মেসওয়াক করাই যথেষ্ট এই কথা ঠিক নয়। এর পক্ষে যে হাদিস বর্ণিত হয়েছে তা জাল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আঙ্গুল দ্বারা মেসওয়াক করাই যথেষ্ট। তাহকিক, বর্ণনাটি যঈফ। এর সনদে আবু গাজিয়া নামক একজন রাবী রয়েছে, সে মুহাদ্দিসগণের ঐক্যমতে যঈফ, বরং দারাকুতনি তাকে হাদিস জালকারী বলে অভিযুক্ত করেছেন। এছাড়াও কাসির ইবনু আব্দুল্লাহ আল মুজানি নামক রাবীকেও মুহাদ্দিসগণ মিথ্যুক বলেছেন। তাছাড়া আরও অনেক ত্রুটি রয়েছে। এর রেফারেন্স বাইহাকি, অনুচ্ছেদ 1, পৃষ্ঠা 40, ইবনু আদি, অনুচ্ছেদ 5, পৃষ্ঠা 334। সিলসিলা যঈফা হাদিস 2471, ইরওয়াউল গালিল হাদিস 69, যঈফুল জামে হাদিস 6415। 4. সিয়াম অবস্থায় কাঁচা ডাল দ্বারা মেসওয়াক না করা।
এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা, বরং কাঁচা হোক শুকনো হোক যে কোনো ডাল দ্বারা মেসক করা যাবে। উল্লেখ্য তাবলিগ জামাতের ফাজাইলে আমল বইয়ে বলা হয়েছে, উলামায়ে কেরাম বলেছেন মেসওয়াকের ইহতেমাম করার মধ্যে 70টি উপকার রয়েছে, তার মধ্যে একটি মৃত্যুর সময় কালেমায়ে শাহাদাত নসিব হয়। উক্ত দাবি উদ্ভট ও ভিত্তিহীন, এভাবে শরীয়তকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এর রেফারেন্স সহিহ বুখারী হাদিস 1934 খণ্ড 1 পৃষ্ঠা 259, অনুচ্ছেদ 1 পৃষ্ঠা 259, সিয়াম অধ্যায় 36 অনুচ্ছেদ 27, ফাজাইলে নামাজ অংশ 69 পৃষ্ঠা। 5. মাথায় টুপি দিয়ে বা মাথা ঢেকে টয়লেটে যাওয়া। প্রস্রাব পায়খানায় যাওয়ার সময় মাথায় টুপি দেওয়া বা মাথা ঢেকে যাওয়ার প্রথা সমাজে লক্ষ্য করা যায়, কিন্তু এর শারীরিক কোনো ভিত্তি নেই। উক্ত মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে তা জাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন তখন তার মাথা ঢেকে নিতেন এবং যখন স্ত্রীর সহবাস করতেন তখন মাথা ঢাকতেন। তাহকিক হাদিসটি জাল। এর সনদে মুহাম্মদ ইবনে ইউনুস আল কাদিমি নামক রাবী রয়েছে, সে এই হাদিস জাল করেছে। এছাড়া তার শিক্ষক আলী ইবনু হাইয়ান আল মাখজুমিকে ইবনু হাজার আসকালানি মাতরুক বলেছেন। এছাড়া অন্যান্য মুহাদ্দিসও এই হাদিসকে প্রত্যাখ্যান করেছেন। এর রেফারেন্স বাইহাকি আস সুনানুল কুবরা হাদিস 464, সিলসিলা যঈফা হাদিস 4192। 6. পানি থাকা সত্ত্বেও কুলু নেওয়া অথবা কুলু নেওয়ার পর পুনরায় পানি নিয়ে ইস্তেঞ্জা করা। পানি থাকা অবস্থায় কুলু নেওয়া শরীয়তে সম্মত নয়। পানি না পাওয়া গেলে কুলু নেওয়া যাবে, তবে পুনরায় পানি ব্যবহার করতে হবে না। কুলু নেওয়ার পর পানি নেওয়া সম্পর্কে যে হাদিস বর্ণনা করা হয় তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিম্নোক্ত আয়াত কুবাবাসীদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। এতে এমন কতিপয় লোক রয়েছে যারা উত্তমরূপে পবিত্র হওয়াকে ভালোবাসে আর আল্লাহ উত্তমরূপে পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। তওবা 108। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এর কারণ জিজ্ঞেস করলে তারা বলেছিল, আমরা ইস্তেঞ্জা করার সময় ঢিল নেওয়ার পর পানি নেই। তাই তাহকিক বর্ণনাটি জাল বা মিথ্যা। এই বর্ণনাটির কোনো ভিত্তি পাওয়া যায় না। ইমাম বাজ্জার এটি বর্ণনা করে বলেন, জুহরি থেকে মুহাম্মদ বিন আব্দুল আজিজ ছাড়া অন্য কেউ একে বর্ণনা করেছেন বলে আমার জানা নেই, আর সে তার পিতা থেকে বর্ণনা করেছে। ইবনু হাজার আসকালানি 773 থেকে 892 হিজরি বলেন, মুহাম্মদ ইবনু আব্দুল আজিজকে আবু হাতিম জয়ীফ বলেছেন। তিনি আরও বলেছেন, তার ও তার দুই ভাই ইমরান ও আব্দুল্লাহ কারো একটি হাদিসও সঠিক নয়। তাছাড়া আব্দুল্লাহ ইবনু শাবিবও দুর্বল। এর রেফারেন্স সিলসিলা যঈফা হাদিস 4192, সিলসিলা যঈফা হাদিস 1031। এর ভাষ্য দ্রষ্টব্য তাখলিস পৃষ্ঠা 41, দ্রষ্টব্য ইরওয়াউল গালিল হাদিস 42, অনুচ্ছেদ 1 পৃষ্ঠা 82। ইবনু হাজার আল আসকালানি তাখলিসুল হাবির ফি আহাদিসির রাফিল কাবির হাদিস 151, দ্রষ্টব্য ইরওয়াউল গালিল হাদিস 42, অনুচ্ছেদ 1 পৃষ্ঠা 82। উক্ত বর্ণনার বিরোধী সহিহ হাদিস। উক্ত হাদিস যে জাল তার বাস্তব প্রমাণ হলো নিম্নের সহিহ হাদিস, যেখানে ঢিলের কথাই নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতটি কুবাবাসীদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে। এতে এমন কতিপয় লোক রয়েছে যারা উত্তমরূপে পবিত্র হওয়াকে ভালোবাসে। সূরা তওবা আয়াত 108। তিনি বলেন, তারা পানি দ্বারা ইস্তেঞ্জা করত। রেফারেন্স আবু দাউদ হাদিস 44, অনুচ্ছেদ 1 পৃষ্ঠা 7, পবিত্রতা অধ্যায় 1 অনুচ্ছেদ 23, সনদ সহিহ, মুস্তাদরাক হাকিম হাদিস 673।
7. কুলু নিয়ে হাঁটাহাঁটি করা। কুলু নিয়ে 40 কদম হাঁটা, কাশি দেওয়া, নাচানাচি করা, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, টয়লেটে কুলুকের আবর্জনা স্তূপ তৈরি করা সবই নব্য মূর্খতা। ইসলামে এরূপ বেহায়াপনার কোনো স্থান নেই। মিথ্যা ফজিলতের ধোঁকা মানুষকে এত নিচে নামিয়েছে। উল্লেখ্য যে পুরুষদের চেয়ে মহিলাদের পেশাবে পবিত্রতার মাত্রা বেশি, অথচ তাদের ব্যাপারে এই ধরনের চরম ফতোয়া দেওয়া হয় না। আর তা হলো উযু করার পর হাতে পানি নিয়ে লজ্জাস্থানে বারবার ছিটিয়ে দেওয়া। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেশাব করতেন তখন উযু করতেন এবং পানি ছিটিয়ে দিতেন। অতএব প্রচলিত বেহায়াপনার আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। নারী পুরুষ সকলকে এই ব্যাপারে সাবধান ও সতর্ক থাকতে হবে। এর রেফারেন্স আবু দাউদ হাদিস 376, অনুচ্ছেদ 1, পৃষ্ঠা 54, সনদ সহিহ, মিশকাত হাদিস 502, পৃষ্ঠা 52, সহিহ আবু দাউদ হাদিস 166 ও 67, মুসনাদ আহমদ হাদিস 17515, সিলসিলা সহিহ হাদিস 481, সিলসিলা সহিহ হাদিস 841। 8. উযুর অবশিষ্ট পানি দ্বারা ইস্তেঞ্জা করা যাবে না এবং ইস্তেঞ্জা করার পর অবশিষ্ট পানি উযু করা যাবে না বলে ধারণা করা। উক্ত বিশ্বাস সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবায়ে কেরামের পক্ষ থেকে এই ধরনের কোনো নির্দেশনা পাওয়া যায় না, বরং তারা যে পাত্রে উযু করতেন সে পাত্রের পানি দ্বারা ইস্তেঞ্জাও সম্পন্ন করতেন। উল্লেখ্য যে আবু দাউদ ও নাসাইতে হাসান সনদে বর্ণিত হয়েছে, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাত্রের পানিতে ইস্তেঞ্জা করেন তার বিপরীত পাত্রে উযু করেন। মূলত পাত্রের পানি শেষ হয়ে গিয়েছিল বলেই অন্য পাত্র তাকে দেওয়া হয়েছিল। মুহাদ্দিসগণ এমনটি বলেছেন। এর রেফারেন্স সহিহ বুখারী হাদিস 150 থেকে 152, সহিহ মুসলিম হাদিস 643, মিশকাত হাদিস 342, সহিহ মুসলিম হাদিস 578, আবু দাউদ হাদিস 45, নাসাই হাদিস 94, মিশকাত হাদিস 360। আল্লামা মুহাম্মদ শামসুল হক আজিমাবাদী আউনুল মাবুদ সরহে সুনানে আবু দাউদ, বৈরুত, দারুল কুতুব আল ইলমিয়াহ, 1415 হিজরি, প্রথম খণ্ড, পৃষ্ঠা 45। 9. পেশাব পায়খানা থেকে বের হওয়ার পর আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আজওয়া আফানি দোয়া পাঠ করা। টয়লেট সারার পর বলবে গুফরানাকা, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আলহামদুলিল্লাহিল্লাযী মর্মে বর্ণিত হাদিস জয়ীফ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা থেকে বের হতেন তখন বলতেন, ওই আল্লাহর যাবতীয় প্রশংসা যিনি আমার কষ্ট দূর করেছেন ও আমাকে সুস্থ করেছেন। রেফারেন্স সহিহ আবু দাউদ হাদিস 30, তিরমিজি হাদিস 7, ইবনে মাজাহ হাদিস 301, মিশকাত হাদিস 374। তাহকিক উক্ত বর্ণনা সনদে ইসমাইল ইবনে মুসলিম নামে একজন রাবী আছে, সে মুহাদ্দিসগণের ঐকমত্যে জয়ীফ। রেফারেন্স জয়ীফ ইবনে মাজাহ হাদিস 301। 10. উযুর শুরুতে মুখে নিয়ত বলা। মুখে নিয়ত বলার সারি কোনো বিধান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না। এটি মানুষের তৈরি বিধান, অতএব তা পরিত্যাগ করে মনে মনে নিয়ত করতে হবে। উল্লেখ্য যে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির নামে প্রকাশিত পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা ও জরুরি মাসাইল নামক বইয়ে বলা হয়েছে যে কিবলার দিকে মুখ করে উঁচু স্থানে বসে উযু করতে হবে, অথচ উক্ত কথার প্রমাণে কোনো দলিল পেশ করা হয়নি। উক্ত দাবি ভিত্তিহীন। এর রেফারেন্স সহিহ বুখারী হাদিস 1, সহিহ মুসলিম হাদিস 5036, মিশকাত হাদিস 1। হযরত মাওলানা আশরাফ আল থানভী রহমতুল্লাহ আলাইহি পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা ও জরুরি মাসাইল সংকলনের সম্পাদনায় মাওলানা আইজুল হক, পৃষ্ঠা 42। উল্লেখ্য যে মাওলানার নামে বহু রকমের সালাত শিক্ষা বইয়ে বাংলা অনুবাদ বাজারে চালু আছে। কোনটি যে আসল অনুবাদ তা আল্লাহই ভালো জানেন।
11 উযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন আল ইমানু নূরুন ওয়াল কুফরু জুলমাতুন দোয়া পাঠ করা। উক্ত দোয়ার প্রমাণে কোনো সহিহ দলিল নেই, যদিও মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উক্ত দোয়ার সাথে আরও কিছু বাড়তি কথা যোগ করে তার বইয়ে উল্লেখ করেছেন, কিন্তু কোনো প্রমাণ উল্লেখ করেননি। এটা পড়লে সুন্নাতের বিরোধিতা করা হবে। উক্ত দোয়াটি দেশের বিভিন্ন মসজিদের উযুখানায় লেখা দেখা যায়। উক্ত দোয়া হতে বিরত থাকতে হবে, বরং উযুর শুরুতে শুধু বিসমিল্লাহ বলতে হবে। এর রেফারেন্স পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা পৃষ্ঠা 43, সহিহ তিরমিজি হাদিস 25, সহিহ ইবনে মাজাহ হাদিস 397। 12 প্রতিটি অঙ্গ ধৌত করার সময় পৃথক পৃথক দোয়া পড়া। উযুর প্রত্যেক অঙ্গ ধৌত করার সময় পৃথক পৃথক দোয়া পড়তে হবে মর্মে আশরাফি আলী থানভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, তবে তিনি কোনো দলিল পেশ করেননি। অন্য শব্দে একটি জাল হাদিস বর্ণিত হয়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আনাস, তুমি আমার নিকটবর্তী হও, তোমাকে উযুর মিকদার শিক্ষা দিব। অতঃপর আমি তার নিকটবর্তী হলাম, তখন তিনি তার দুই হাত ধৌত করার সময় বললেন, বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। যখন তিনি ইস্তেঞ্জা করলেন তখন বললেন, আল্লাহুম্মা হাসসিন ফারজি ওয়া ইয়াসসিরলি আমরি। যখন তিনি উযু করেন ও নাক ঝাড়েন তখন বললেন আল্লাহুম্মা লাকিন্নি হুজ্জাতি ওয়াল তারহামনি রায়হাতাল জান্নাতি। যখন তার মুখমণ্ডল ধৌত করতেন তখন বললেন আল্লাহুম্মা বাহিজ ওয়াজহি ইয়াউমা তাবয়াজু উজুহু। যখন তিনি দু হাত ধৌত করলেন তখন বললেন আল্লাহুম্মা আতিনি কিতাবি ইয়ামিনি। যখন হাত দ্বারা মাসা করলেন তখন বললেন আল্লাহুম্মা আগিসনা বিরহমাতিকা ওয়া জান্নিবনা আযাবাকা। যখন তিনি দুই পা ধৌত করলেন তখন বললেন আল্লাহুম্মা সাব্বিত কাদামি ইয়াউমা তাজিল্লু ফিহি আকদাম। অথবা তিনি বলেন, হে আনাস, ওই সত্তার কসম করে বলছি যিনি আমাকে সত্য সহ প্রেরণ করেছেন, যে বান্দা উযু করার সময় এই দোয়া বলবে তার আঙ্গুল সমূহের ফাঁক থেকে যত ফোঁটা পানি পড়বে তার প্রত্যেক ফোঁটা দ্বারা আল্লাহ তাআলা একজন করে ফেরেশতা তৈরি করবেন। সেই ফেরেশতা 70 জিহ্বা দ্বারা আল্লাহর তাসবিহ বর্ণনা করবেন। এই সওয়াব কিয়ামত পর্যন্ত থাকবে। তাহকিক বর্ণনাটি জাল। এই সনদে উবাদা বিন সুহাইব ও আহমদ বিন হাশিম সহ কয়েকজন মিথ্যুক রাবী রয়েছে। ইমাম বুখারী, নাসাই, দারাকুতনি সহ অন্যান্য মুহাদ্দিসও তাদেরকে পরিত্যক্ত বলেছেন। ইমাম নওয়াবী বলেন, এই বর্ণনাটি বাতিল, এর কোনো ভিত্তি নেই। রেফারেন্স তাজকিরাতুল মাওজুআত পৃষ্ঠা 32, আল ফাওয়াইদুল মাজমুআহ পৃষ্ঠা 13, পবিত্রতা অধ্যায় হাদিস 33। তাজকিরাতুল মাওজুআত পৃষ্ঠা 32, আল ফাওয়াইদুল মাজমুআহ পৃষ্ঠা 13, পবিত্রতা অধ্যায় হাদিস 33। আলহামদুলিল্লাহ, আজ আমরা জাল হাদিসে কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বিশেষ পাঠ পর্ব 2, আলোচ্য অধ্যায় 1, পবিত্রতা, উযু ও তায়াম্মুম, পাঠ 1 থেকে 12 নং বিষয় নিয়ে আলোচনা করা হলো। আজকের এই আলোচনা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি কাজ কবুল ও প্রসার করুক, দ্বীনের পথে চলার ও আমল করার তৌফিক দান করুক। ইমনুর ইসলামী ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দ্বীনি কাজের পাশে থাকার তৌফিক দান করুক, আমিন। পরবর্তী ভিডিওতে ভিজিট করুন ইমনুর ইসলামী ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ ইমনুর ইসলামী ওয়ার্ল্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।